রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং যেটা শোনা যাচ্ছে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এবারে ভোটে ব্যবহার করে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, যত এরকম সেন্ট্রাল বাহিনী রয়েছে, যে মুহূর্তে এরা বিহার উড়িষ্যার বর্ডার পার করে পশ্চিমবাংলায় ঢোকে, সমস্ত মোদির বাহিনী তখন দিদির বাহিনী হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীকে আমাদের আগেও দেখা আছে, অনেক বড় বড় কথা শুনি এদেরকে নিয়ে। শুভেন্দু অধিকারীর অনেক আস্ফালন শুনেছিলাম আমরা পঞ্চায়েত ভোটের আগে। তারপরে আমরা দেখি ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় বাহিনী যদি পশ্চিমবাংলায় ঢোকে, তখন আর মোদির কথায় চলে না, মমতা ব্যানার্জির কথায় চলে। ভারতের সংবিধান মেনেও চলে না, সবচেয়ে বড় কথা। ওই ইডি বলুন, সিবিআই বলুন, কি ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী, তারা যদি খালি সরকারি দায়িত্বটা পালন করতো, তাহলেই আজকে পশ্চিমবাংলার এই চেহারা হতো না। সুতরাং ওই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর দিকে আমরা তাকিয়ে বসে নেই। আমরা জনগণের বাহিনীকে নিয়ে সিপিআইএম বামপন্থীরা আমরা ভোট করবো, তারপরে যা হবে দেখা যাবে। পঞ্চায়েতে আমরা বলেছিলাম, শুভেন্দু অধিকারী যখন আদালত ছুটছিল কেন্দ্রীয় বাহিনীর জন্য, আমরা বুথে বুথে আমাদের বাহিনীর, জনগণের বাহিনী তৈরি করেছিলাম, সেই বাহিনী নিয়ে ভোটে লড়েছি। আপনারা দেখেছেন পঞ্চায়েতে তৃণমূলকে কি দৌড় করানো হয়েছে। বিধানসভাতেও জনগণের বাহিনী নিয়ে আমরা লড়াই করবো। ওই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা কেন্দ্রীয় বাহিনীর বর্ষায় বসে থাকুক।